অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করলে এখন বড় পরিবর্তন লক্ষ্য করবেন। গতকাল রাত থেকে অন্নপূর্ণা ভান্ডার যোজনা স্ট্যাটাস দেখা চালু হয়েছিল। বেশিরভাগ আবেদনকারীর আবেদনপত্রটি রিজেক্ট হয়েছিল, বেশ কিছু আবেদনকারীর আবেদনপত্রটি অ্যাপ্রুভাল হয়েছিল, আবার কিছু আবেদনপত্রের স্ট্যাটাস চেক করলে পেমেন্ট ফেলিওর লেখা আসছিল। অন্যদিকে বেশ কিছু আবেদনকারীর আবেদনপত্রটি চেক করলে স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি কথাটি আসছিল। প্রতিটি স্ট্যাটাসের কি মানে আমি আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম। তবে বেশ কিছু আবেদনপত্রের স্ট্যাটাস চেক করলে যাদের অ্যাপ্রুভ কথাটি আসছিল তারা যে সবাই টাকা পেয়েছেন এমনটা নয়। যেসব আবেদনকারীর স্ট্যাটাস চেক করলে রিজেক্টেড কথাটি শো করছিল তারা বেশিরভাগই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, কেননা তারা ভাবছিলেন তাদের আবেদনপত্রটি পুরোপুরি বাতিল হয়ে গিয়েছে। তারা আর অন্নপূর্ণা ভান্ডার যোজনার ৩,০০০ টাকা পাবেন না এমনটাই মনে করছিলেন। সব সঠিক তথ্য এবং ডকুমেন্টস আপলোড করার সত্ত্বেও তাদের আবেদনপত্রটি বাতিল বা রিজেক্টেড হওয়ার কারণে আবেদনকারীদের মনে প্রশ্ন জাগছিল কী কারণে তাদের আবেদনপত্রটি রিজেক্টেড বা বাতিল হয়েছে। এই নিয়ে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিসগুলিতে মহিলারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। তবে আর রিজেক্টেড আবেদনকারীদের হতাশাগ্রস্ত হতে হবে না, তাদের জন্য খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। কারণ রিজেক্টেড আবেদনকারীরা এখন যদি স্ট্যাটাস চেক করেন তাদের স্ট্যাটাসে দেখবেন আন্ডার এনকোয়ারি এই কথাটি শো করছে। আন্ডার এনকোয়ারি কথার অর্থ হলো আবেদনপত্রটি পুনরায় যাচাই করা হচ্ছে। আপনি যদি সঠিক তথ্য ও ডকুমেন্ট আপলোড করে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আশা করা যাচ্ছে আগামী মাসে আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হবে এবং অবশ্যই অন্নপূর্ণা ভান্ডার যোজনা ৩,০০০ টাকা পাবেন। তবে একথাও ঠিক, আবেদনকারী সরকারি চাকুরিজীবী না হলেও তার পরিবারের অন্য কোনো সদস্য যদি সরকারি চাকুরিজীবী হন অথবা তিনি যদি পেনশনভোগী হন কিংবা ২০২৬ এসআইআর তালিকায় ডিলিট ভোটার লিস্টে নাম থাকে তাহলে এই সব আবেদনকারীরা অন্নপূর্ণা ভান্ডার যোজনার ৩,০০০ টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকবেনই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।